মুছে যাচ্ছে শৈশব, কেটে যাচ্ছে দিন, একে হারিয়েছে সব, হারায়েছে লাটিম, হারায়েছে মাটির পুতুল, লুকোচুরি খেলা, হারায়েছে মায়ের আদর আর ভীতিকর সন্ধ্যাবেলা। 90 দশকের স্মৃতি আর ভাসবে না কখনো। প্রযুক্তি আর ইন্টারনেটের যুগে মানুষ আজ বিলীন। এখন আর পুতুল খেলা হয় না, মিমি চকোলেটও পাওয়া যায় না। নেই আর সবাই মিলে ঈদের চাঁদ দেখার আমেজ কিংবা পটকা ফুটিয়ে ঈদ আগমনের উৎসব। যারা একসময় সারা পাড়া জুড়ে দাপিয়ে বেড়াতো, তারা আজ কেউ পরিবারের বোঝা টানতে ব্যস্ত, কেউ বা জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছে। 90 দশকের জন্মানো ব্যক্তিদের সাথে জড়িয়ে আছে এমন কিছু জিনিস যেগুলো হয়তো এখনকার প্রজন্ম চেনেও না, আর চিনলেও হয়তো নামে বা ছবিতে। মনে পড়ে সেই লাটিম খেলা, যার কারণে বকুনি থেকে শুরু করে মাইরও খেতে হয়েছে অনেককে। কিন্তু সেই লাটিম খেলার মতো উন্মাদনা কি আজকের ইন্টারনেট গেমসে আছে? আহা, সেই লাটিম যার ঘূর্ণন যেন বিস্ময়। বিশেষ করে গ্রাম বাংলার কিশোর ছেলেরা এই লাটিম ঘোরানোর খেলায় কি যে মজা পেত তা হয়তো উপলব্ধি করার মতো না। তারপর আসে রাবারের বল ও টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলা। সন্ধ্যা গড়িয়ে মাগরিবের আজান শোনা যাবে, বাড়িতে আরেকটু দেরি হলে নিশ্চিত বকুনি। তবুও যেন এই উত্তেজনা থামার কোনো লক্ষণই নেই। গ্রামে কিংবা শহরে সব জায়গায় খেলা হতো। যে একটি বল কিংবা ব্যাটের মালিক ছিল, তার যেন আলাদা একটা কদর হতো। সে হয়ে যেত অঘোষিত নেতা। আবার অনেকেই গর্ব করে আজও বলে, আমরা সেই ড্রেন থেকে বল তুলে এনে 3 ড্রপে জীবাণুমুক্ত করে ফেলা জেনারেশন। ক্রিকেট বলের সাথে আসে ক্রিকেট ব্যাট, আর ব্যাট তখন সবার থাকতো না। যে ব্যাট আনতো তাকেই বেশি খেলতে নেওয়া হতো, আর আউট হলেও আরো চান্স দিতে হতো। সবার প্রথমে নামতো সে, বোলিংটাও সে প্রথমেই করত। সেই দিনগুলো আজ আর নেই, এমনকি মুছে যাচ্ছে ধীরে ধীরে স্মৃতি থেকেও। এরপর আসে মিমি চকলেট। আহা, কি সুন্দর ঘ্রাণ তার। আজকের পিৎজা বার্গারের ভিড়ে মিমি চকলেটের নাম শুনলেই যেন ঘ্রাণ চলে আসে নাকে, সাথে শৈশবের স্মৃতিও। আর ঈদের চাঁদ দেখতে সবাই ভিড় জমাতো মাঠে। চাঁদ দেখা হতো না কারো, বরং রেডিওতে কিংবা সাদা কালো টেলিভিশনে ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ গান শুনেই বোঝা যেত আগামী দিন ঈদ। ঈদের দিন হতো কোলাকুলি, বাড়িতে আয়োজন, আর আত্মীয়দের থেকে সালামি নেওয়ার জন্য উসখুস। এছাড়াও ঈদের মেলার বিশেষ আকর্ষণ ছিল টেপা পুতুল বোম কিংবা খেলনা কেনা। লাদেন বোমের ঠাস ঠাস শব্দ করে ফোটানোর কি মজাই না ছিল। আর এখন তো আতশবাজিতে চোখ জোড়ালেও মনটা কেন জানি জোড়াতে চায় না। 90 দশকের আরেকটা আকর্ষণ ছিল নাবিস্কো লজেন্স। তখন তো পয়সা দিয়ে চকলেট পাওয়া যেত। আরো ছিল গ্লুকোজ বিস্কুট, যার স্বাদ লেগে থাকতো সারাটা দিন। তারপর ছিল গুলতি, গাছের ডাল ভেঙে গুলতি বানিয়ে ফল পাড়ার ব্যবস্থা করতো অনেকে। আরেকটু ভালো যারা পারতো তারা কাঠ দিয়ে গুলতি বানিয়ে নিত। আরেকটা জনপ্রিয় খেলা ছিল দল বেঁধে মার্বেল খেলা। অনেকে শখ করেও মার্বেল কালেকশন করত। মেলার আরো জিনিসের মধ্যে ছিল ব্যালেন্সিং ইগল কিংবা ময়ূরের পালক, যা ঘরে এনে সাজিয়ে রাখা হতো সযত্নে। আর অনেকে মাটির ব্যাংক কিনতো টাকা জমানোর জন্য। এভাবে ব্যাংকে টাকা জমিয়েও অনেকে শখের জিনিস কিনত। 90 দশকে মোবাইল, হেডফোন এসবের প্রচলন ছিল না বললেই চলে। মানুষ গান শুনতো ক্যাসেট প্লেয়ারে। ফিতা ঘোরানো ক্যাসেট দিয়ে প্লেয়ারে দিয়ে গান শোনার আনন্দ ছিল অন্যরকম। সে সময় 1 টাকায় পাওয়া যেত টিকটিকির ডিম নামক ছোট মিষ্টান্ন। তখনকার সময়ে দেয়াশলাইয়ের প্রচলন বেশি ছিল, আর রং বেরঙের বাক্স পাওয়া যেত। অনেকে আবার দেয়াশলায় বক্স জমা করার শখ রাখত, কেউ বা এসব দিয়ে খেলতো করি করি খেলা। আর সেই সব সময় আজ শুধু হারিয়ে যায়নি, বরং ইন্টারনেটের মায়াজালে স্মৃতি থেকেও বিলীন।